আপ্পা দিচ্ছেন কেন? কমায় দিচ্ছে এটা খালেক ভাই? না কমায় না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নিজাম আপনাদেরকে আজকে কিন্তু সকালেই মিরপুর 11-তে নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন সকালে কিন্তু নিম্নচাপের বৃষ্টি মুষলধারে শুরু হয়েছে, থামবে কিনা জানি না। আড়তদাররা ভাইরা কিন্তু এই যে পেঁয়াজের উপর পেপার বিছাই দিয়ে বসে আছে, কিনা বেচা নেই বললেই চলে। সত্যিকারে বাজার কোন দিকে যাবে এই বৃষ্টি উপলক্ষে, রহমতের বৃষ্টি উপলক্ষে জানবো আমার খালেক ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আছি, শরীর স্বাস্থ্য আল্লাহ অনেক ভালো রাখছে ভাই। অনেক ভালো রাখছে। আপনার আজকে ঘরে কত বস্তা পেঁয়াজ আলু আছে? পেঁয়াজ আছে আমার ঘরে প্রায় 700 বস্তার মতো। 700 বস্তার মতো কিন্তু পেঁয়াজ আছে, এখানেও আছে, তার কিন্তু গুদামেও আছে, মানে ভরপুর। সেই অনুপাতে বেচা বিক্রি নেই। বেচা বিক্রি যাই টুকটাক হবে, বৃষ্টি না একাধারা বৃষ্টি নামতেছে, বৃষ্টিতে কোনো লোকজন আসতে পারতেছে না, কোনো পাইকার আসতে পারতেছে না, কেউ কোনো জায়গায় যাইতে পারতেছে না। ভালো বৃষ্টি হচ্ছে সকালে, হচ্ছে। এই বৃষ্টি থামার লক্ষণ মনে হয় কি খুব শীঘ্রই হবে? না, নিম্নচাপ, এটা ছাড়বে না। নিম্নচাপ, এই নিম্নচাপে কি কারো ভাগ্য খুলতে পারে? উপর আল্লাহ জানে, আল্লাহই জানে। কেন চাহিদা সাথে যোগানের যদি ঘাটতি ঘটে যায়, যা করবো ওই বেটাই করবো, যা করবে আল্লাহই তরফ থেকে হবে। আজকে হাটের বাজার কেমন ভাইয়া? হাটের বাজার তো কম করে না, হাটের বাজার ওদিকে আপনার 16,500 1750 টাকা বাজার। আর ভালো মানেরটা 17.5। সবচেয়ে হাই কোয়ালিটি সোনাপুর। সোনাপুরের হাটে তো আজকে ফোন দিয়ে নেই, সোনাপুরের হাটে এমনি একটু বাজার বেশি থাকে। অন্যান্য হাটে যদি আপনার 1700 থাকে, ওই হাটে 1800 থাকে, তাহলে ওই হিসাবে 50 টাকা বেশি, 1800 টাকা বাজার। যাই হোক, বাজার নাকি একটু বাড়তি হাটের বাজার? হাটের বাজার বাড়লে মোকামের বাজার বাড়বে না। যে অবস্থা আমদানি আছে, কোনো কিনা বেচা নাই, যাও বোন হবে, বৃষ্টিতে তো আরো নাই। তাহলে বৃষ্টিতে তো আপনার দোকানদাররা বেচতে পারবে না। মানুষ যদি বাহিরে না বাড়িতে পারে, কিনবো কেমনে, খাইবো কেমনে, যা আছে ওইটাই খাবে। না, এবার নাকি কৃষকের অনেক লস হলো পেঁয়াজে আলুতে, কৃষক অনেক জায়গায় মরেও গেছে, আপনারা জানেন। বাইসে আছে না, একটু লস হয়েছে, লাভ করছে না, 5 বছর 7 বছর লাভ করছে, 1 বছর লস যদি কি হবে? আর সবার কাছে টাকা আছে, টাকা ছাড়া মানুষ নাই বাংলাদেশে। হ্যাঁ, ওই এক কৃষকের সব বাইরে আছে, বিদেশ আছে, অমুক আছে তমুক আছে। আমি এক কৃষক, আমি এনে ইনকাম করতেছি, আমার আলোতে লস হয়েছে। হ্যাঁ, না কিছু করে না, আবার দিবে আল্লাহ। যে বর্গা নিয়ে চলে, যার জমি জমা নাই, তাদের অনেক দিন নাই, আপনার দিন আইনা দিন খায়, ওরা ওইরকম কাজ করে না। আর যারা সফলতা, ওরা সফলতা ছাড়া গৃহস্থ চলে না। ওই জায়গাতে 5 জনের এখানে একটু নিম্নত আছে, আর 95 জনই ভালো আছে। আচ্ছা, কৃষক পর্যায়ের লোক সবাই ভালো। এখন আমারও দেখো, আমিও ভালো। তার মানে লস তো আবার বাজারের এই যে বাজার ব্যবস্থা মেনে নিতে হবে, যখন যেমন তখন তেমন মাইনে নিতে হবে। এটা তো আল্লাহর তরফেতে আসছে, এটা কারো হাতের জিনিস না, গতিতেই চলে। বড় ভাই, আজকে এই যে আপনি সুখের সাগর বিক্রি করছেন, এই মালটা কত বিক্রি করছেন? সুখের সাগর আমি দাম চাইতেছি 45 টাকা। কোনো তো বৃষ্টিতে তো পাইকার আসতে পারতেছে না, তাহলে বিক্রি কি করবো আমি? আচ্ছা, বিক্রি করবেন 45 টাকা। 45-44 হলে বেচবো, হয়ে যাব। আমি বেচবো না যদি পাইকারের নেয় আর কি, কোনো কাস্টমার। এই মালটা কত বিক্রি করছেন? এইটা কাটা করছে আপনার একই কোম্পানি, এটা 45 বেচার পথটায় আমার 45 বেচতে হবে। 45 বর্তায় হয় আর কি। এইটা মনে হচ্ছে পাবনার মাল নাকি? পাবনার। এই মালটা কত বিক্রি করছেন? 47-48 কাটা হইতেছে। 47-48 ক্রস নাকি? এটা দেশি, দেশির ভিতর ক্রস আছে, এটা হাত বাসে, এটা গসাপ। আচ্ছা, গসাপটা পেঁয়াজ। আর এই দিকের এই মালটা, এটা আপনার পাবনার হাইব্রিড। এটা কত? এটা 48 কাটা হইতেছে। এইটা 48 কাটা হয়েছে। আর এই সাইডের মাল, এটা হাইব্রিড আছে, কিছু দেশীয় মধ্যে আছে, ওই বস্তার জায়গা কম না, এর লেগে মিলা গেছে। আচ্ছা, এগুলো 48 কাটা করতে। 48 কাটা করছেন। আর এই যে পিছন দিয়ে বড় মাল দেখা যাচ্ছে, ওটা হলে আপনার 44 টাকা কাটা, নাঙ্গল 44 টাকা কাটা করছেন। আর এই যে নিচে বোর্ড রসুন দেখতে পাচ্ছি, এদিকে পিছনে বড় বড় বোর্ড রসুন না, তো ওটা আপনার চাপার বড় রসুন। হ্যাঁ, ওইটা কাটাইছে 90-92 টাকা কাটা হইতেছে। 90-92 টাকা। আর ছোট সাইজেরটা কত বিক্রি করছে? ওটা 70 টাকা কাটা করছে। 70। আর এই মালটা কোথাকার? নাটোরের। এই মালটা ওই চাপায়ের, ওইটা 90-92 কাটা। 90-92। আর কোয়া রসুন কত বিক্রি করছে? 75 কাটা করছে। অনলি 75 টাকা কাটা করছে আমার বড় ভাই। আর
এই যে বাহিরের পেঁয়াজও কি একই পেঁয়াজ? এটা কোয়ালিটি আছে, 44 আছে, 45 আছে, 46 আছে, কয়টা কোয়ালিটি আছে। মানে কোয়ালিটি শেষ নেই। না, মাল তো অনেক, মাল তো অনেক। বৃষ্টিতে তো সব এই আর রাখতে আলু নিয়ে অনেক গবেষণা হচ্ছে, এই আলু কত বিক্রি করছেন? আলু আপনার ওই যে রাজশাহী সাদা বেচতেছি 16 টাকা ওয়ানলি। আর লাল বেচতেছি 13 টাকা। লাল বিক্রি করছেন 13 টাকা। জি, আর বিক্রমপুর কাটা করতেছি 14-13 14-13 এই বাজার। এই বাজার। আচ্ছা, গুলার আলু শেষ হবে ঈদের পরে? আপনার ওলিকা মুন্সিগঞ্জ ঈদেরও 15 দিন পরে শেষ হবে। 15 দিন তো লাগবে, 15 দিনে শেষ হবে না, এত পরিমাণ আলু আছে। 15 দিন পর। জি, আর রাজশাহী ওই যে বগুড়া মোটামুটি চাইপা গেছে, রংপুরে কিছু মাল আছে। আর মাল যা আছে গুলার আলু রংপুরে আছে, রাজশাহী হালকা পাতলা আছে। স্টোর তো শুরু করে দিছে এখন। স্টোরের আলু বের হলে ওইটার দাম কেমন আসতে পারে? স্টোর লিখে আমার 3 দিন আগে ফোন দিল ব্যাপারী, বড় ভাই আইছিল পরে আমার কয় ভাই 19 টাকা বেচার পত্তায় পরে, যে বর্তমানে যে বাজার ওনারা ডালতেছে বেচতেছে 19 টাকা বেচার পত্তা। আমি সাহস পাই নাই নিতে, আমার মার্কেটে খাবে না। 19 টাকা নিয়ে 25 টাকা বেচতে হবে। 19টা নিয়ে 25 টাকা বিক্রি করতে হবে খরচ দিয়ে। না, আমার 19 টাকা বেচবো, পাইকার আছে না খুচরা, হ্যাঁ। 25 টাকা বেচতে পারবে না। মানে 20 টাকা বেচে কিছু লাল আলু 6 কেজি 100 বেচে, 7 কেজি 100 বেচে, ওই হিসাবে মানুষ দেখতেছে আলু তো আলুই। যারা হিমাগারে রাখছে আলু বের করে বিক্রি হবে কত তাহলে আশা করছেন সামনের কুরবানি ঈদের পরে? ওই আল্লাহ কত দিব বিক্রি করার, আল্লাহ বুঝে দাম নির্ধারণ করে দিবে। ওরা চাহিদার উপরে সবকিছু হবে। আর যে পরিমাণ আছে এবছর আলু বাজার বাড়বে না। কত হাই স্টোরিক আপনার কোলেস্টোরের বাজার 16-17 টাকা থাকবে। আচ্ছা ভাই, পেঁয়াজ এখন কতটুকু আছে আপনার দৃষ্টিতে? প্রায় 2 ভাগের 1 ভাগ, 2 ভাগ শেষ হয়ে গেছে 3 ভাগের মধ্যে? না না, এটা কি হতে 2 ভাগ যদি শেষ হয় তাহলে মানুষ খাইবো কি? আকার লেগে যাবো না। তার মানে 50-50 আছে, এখনো বেশি আছে। বেশি আছে। তার মানে 16 আনার মধ্যে 6 আনা চলে গেছে, 6 আনা চলে গেছে, আর 10 আনা আছে। 10 আনা এখনো না 10 দিলে আনা আমার দেশ আছে। চলবো কেমনে? আমার মানুষ খাইবো কেমনে? পাইবো কই? তাহলে আমার বাইরে যাবো না। পর্যাপ্ত পরিমাণে পেজ এখনো আছে, আছে। মোটামুটি পেজ আছে। বছর আল্লাহ দিছে, আল্লাহ দিছে। হ্যাঁ, এই আল্লাহ এত পরিমাণ দিছে, এটা বইলা শেষ করা যাবে না। আল্লাহর অশেষ নিয়ামত। হ্যাঁ, এটা আল্লাহর তরফেতে হইছে, আল্লাহ দিছে। দাম তখনই বোঝা যাবে। এলসিপিএস তো নাই, তারপরে দাম কম। প্রয়োজন নাই, এলসিপিএস এর দরকার নাই তো। অগরে পেজের আমার দরকার নাই, অগরে পেজের দরকার নাই, আলুরও দরকার নাই, কিছুরই দরকার নেই, কিছুই দরকার নাই। আমাদের বাংলাদেশে যা আছে আলহামদুলিল্লাহ, আমরা এই খাওয়া পাইছি থেকে বলো। শুক্রিয়া। একটু যদি ঠিকানা দেন আমার দর্শককে। আমাদের মিরপুর 11 নম্বর, বরেনা মেসেজ আমিনা ট্রেডার্স, মোবাইল নাম্বার 017-311-67-848। কৃষক ব্যাপারী দিতে পারবে? সব পাবে। দাম কি সাথে সাথে নাকি বিস্তার পরে? দাম বিক্রি করি, দেই, আবার কিছু আছে দেই, মানে এইভাবেই চলে। হ্যাঁ, মানে দাম পাবে এলো কথা। আপনার যে যেরকম তৈরি হয়েছে ওইভাবে দিতে হয়। একজন কারেন্ট তৈরি আর কারেন্ট দিতে হয়, একজনের ধৈর্য আছে আর ওইভাবে দিতে হয়। সবকিছু মিলেই চলতে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে। বড় ভাই, আপনি তো খালিক ভাইকে তাল মালিশ করছেন না কি মালিশ করছে? আপা দিচ্ছেন কেন? কমায় দিচ্ছে এটা খালিক ভাই? না, কমায় না। কেন এইরকম করছে কেন উনি? ভালোবাসে না তাই? এই খালেক ভাই, কয় টাকা কমা দিলেন? 8 আনা কমাই তেল মালিশের জন্য। মাশাআল্লাহ, শুকরিয়া আমির।